প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত হয়েছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি গুরুজির একটি পার্সোনাল আসনে। আপনাদের মাঝে অনেকদিন পরে আজকে যে বারকান জিন্নাত আছে গুরুজির অনুসারী, সে আজকে হাজির হবে। তো আসনের মধ্যে আছে সুমন ভাই। তো আপনারা সুমন ভাইকে অনেকদিন পরে হয়তো বা দেখতে পারলেন। তিনি একটু অসুস্থ ছিলেন, এই কারণে আপনাদের মাঝে আসতে পারে নাই। তবে এখন থেকে প্রতিদিন চেষ্টা করবে তিনি আপনাদের মাঝে আসার। তো হয়তো বা গত এপিসোডে আপনারা দেখতে পারছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ যে গুরুজির পার্সোনাল আসনে হাজির হয়। হাজির হওয়ার পর বলে, লটারির মাধ্যমে কিছু কথা বলে গুরুজি। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ বলে যে, বাপজান, তোর যে ভালোবাসার মানুষ আছে তাদের মধ্যে থেকে 60 জন ভাগ্যবান ব্যক্তি রেডি করবি। আমি স্বয়ং উপস্থিত থেকে লটারিটা খেলাবো। তো আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন আমাদের এবং গুরুজির, আপনারা দেরি না করে আমাদের গুরুজির কাছে ফোন দিয়ে নামটা লেখা দেন, কারণ আমাদের মাঝে সময় আর বেশি নেই, সময় অল্প। যদি আপনারা মিস্টেক করে ফেলেন তারপরে যদি আমাদের বলেন তাহলে কিন্তু লাভ নেই। তো আজকে আমরা আছি, এই পাশে আছেন হলো গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আকাশ, আর ক্যামেরাতে আছে শাওন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ এর আগেও কিন্তু একটা আবদার করে গেছে আমাদের কাছে, হয়তো বা আপনি প্রত্যেকটা এপিসোডেই বলে আসি যে একটি মাদ্রাসা তৈরি করে চাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু গুরুজির কাছে প্রত্যেকটা এপিসোডেই যখন আসে তখন বলে যে, বাপজান, আমার ওই মাদ্রাসাটার কি খবর? জায়গাটা কিন্তু অলরেডি রেডি করে রাখছে গুরুজি, কিন্তু সামান্য কিছু টাকার জন্য আটকে আছে। তো আপনারা যদি পারেন হাতটা বাড়ায় দিবেন, কারণ এটা তো ভালো কাজ। এটা তো কোনো গান বাজনা কিংবা মঞ্চ না, এটা অনেক ভালো কাজ। এটা আপনারও সওয়াব হবে, ইহকালও সওয়াব, পরকালও সওয়াব। তো সবাই চেষ্টা করবেন এই কাজটা করে দেওয়ার জন্য। তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ সময় আমাদের হাতে অল্প। তো গুরুজি, আপনি কিছু বলে আপনার কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আকাশ অনেক কথা বলে গেছে, আমি আর বেশি কথা বলবো না, তারপরে কিছু কথা বলবো। সেইটা হচ্ছে গেলে হয়তোবা আপনারা আজকে দেখতেছেন আমার সামনে যিনি বসে আছে তার নাম সুমন। অনেকেই আমাকে বলেছেন যে ভাই সুমন ভাই কোথায়। আমি বলেছি যে ভাই শরীরের দিক দিয়ে একটু খারাপ, এই কারণে ও লাইভ প্রোগ্রামে আসতে পারে নাই। যাই হোক, এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে আপনাদের সেই ভালোবাসার সুমন ভাই প্রোগ্রামে আসবে ইনশাল্লাহ। আর আজকে আমি অনেক দিন পরে, আপনারা আমাকে ফোন দিয়ে শুধু বলেন যে বারকানের কি অবস্থা, বারকান কেমন আছে। আমি বলছি ভালো আছে। আসলে বারকানে যখন আমি ডাকার ইচ্ছা করি, তাও সম্ভব হয় না। কোন কারণে? কারণ ওকে ডাকলে খাদ্য দিতে হয়, কারণ ওই সামর্থ্যটুকু আমার নাই। আমি যতটুকু পারি সে আমাকে ভালোবেসে যেভাবে হোক আমার কাছে থাকে। এখন আমি তাকে ডাকি, যখন যে কোনো ভাই, আমার ভাই বাদার বোন বিপদে পড়ে, সেই সময় আমি বারকানকে স্মরণ করি যে তাদেরকে তুমি উদ্ধার করো। কারণ বাঁচানো উদ্ধার করার মালিক উপর আল্লাহ তাআলা, আমরা শুধু ওসিলা। জি। এই জন্য আজকে আমি ডাকবো বারকানকে। এর আগে এপিসোডে আপনার লাইফে দেখে গেছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ 60 জন ভাগ্যবান ব্যক্তিকে আমার সাথে যোগাযোগ করতে বলছে এবং নাম লেখা দিতে বলেছে। সেটা কোন কারণে? সেটা হচ্ছে গেলে লটারির বিষয় নিয়ে। অনেকেই আমার কাছে নাম লেখাইছেন, অনেকেই ঠিকানা দিয়েছেন। আমি আশা করছি যে আগামী মঙ্গলবারের দিন আমি অবশ্যই সবার নাম আমার লাইফের মধ্যে আপনাদেরকে দেখাবো, যে কে কে নামগুলো পাঠাইছেন। দ্রুত, হাতে সময় নাই, দ্রুত আপনাদেরকে বলতেছি যে যারা এখনো নাম লেখান নাই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে নামগুলো লেখায় ফেলান, কারণ এই 60 জনই ভাগ্যবান ব্যক্তি ইনশাল্লাহ। জি।
এই বিষয় নিয়ে বারকানের সাথে কিছু কথা বলবো এবং আরো বিষয় নিয়ে বারকানের সাথে কিছু কথা বলবো। আপনারা জানি অনেকে লাইভে আছেন এবং থাকবেন, কারণ বারকানকে আপনারা এতটা ভালোবাসেন, এতটা শ্রদ্ধা করেন, সেটা আমি না বলি, আপনারাই ভালো জানেন। যাই হোক, আপনারা লাইভে থাকেন, দেখতে থাকেন। আমি বারকানকে আমার সামনে হাজির করি এবং আমি তোমাদেরকেও বলতেছি, কারণ অনেকদিন পর আমি বারকানকে হাজির করব, তোমরা একটু সাবধানে থাকবে। জি গুরুজি, ইনশাল্লাহ। সুমন রেডি? জি গুরু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বারকান, তুমি যেখানেই থাকো আমার সামনে আসো। বারকান, যেখানেই থাকো তুমি আমার সামনে আসো। বারকান, যেখানেই থাকো তুমি আমার সামনে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিছি। তুই আমাকে অনেকদিন পর স্মরণ করছো। তার আগে কল আমি আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটা নেন আপনি। হ্যাঁ, আমি জানি আপনাকে অনেকদিন পর আপনাকে আমি স্মরণ করেছি, কারণ আমি এবং আমার ভালোবাসার মানুষ যখন বিপদের মধ্যে থাকে সেখন আপনাকে স্মরণ করি এবং মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি। আমাকে কেন ডাকছিস সেটা বল। হ্যাঁ, অবশ্যই আমি আপনার কি জন্য কেন এখানে আনছি এবং কি জন্য আপনাকে ডাকিছি সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন কি জন্য আপনাকে আমি আমার সামনে হাজির করছি অনেকদিন পরে। আপনাকে কিছু কথা বলি, আপনি একটু ভালোভাবে আমার সাথে বসে কথাগুলো শোনেন। কারণ এমনিতেই মানে আপনাকে দেখে আমার ভালোবাসার মানুষগুলো অনেক ভয় করে যে মানে এত পরিমাণ রাগান্ত একটা জিন্নাতকে আমি যে আমার বসে রাখতে পারিছি আপনাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার আশীর্বাদে। হয়তোবা তিনিও অনেক খারাপ কাজ করছে আগে, কিন্তু আমার কাছে আসার পর ভালো কাজগুলো করে, কারণ যতটুকু সমর্থন আমি তাকে দিতে পারি এই জন্য বিধায় আমার কোনো ক্ষতি করে না। এবং আমার ভালোবাসার মানুষ যদি বিপদে পড়ে নিজেই তাকে পাঠানি পর ঝাঁপাই পরে যে তাকে উদ্ধার করে গে আসে ওখান থেকে। দেখ, এখন আমি আপনাকে কিছু কথা বলি, শোনেন। সেইটা হচ্ছে গেলে আমার সাথে আপনি হয়তোবা জানেন, যত আপনি অনুসারী জিন্নাত আমার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর উনি আছে, সেটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, অবশ্যই ও খুব ভালো ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেছেন ইনশাআল্লাহ সবাই বলে সে ভালো। সে আমাকে একটা দরকারি কাজ দিয়েছে, সে দুইটা কাজ দিয়েছে। একটা ছিল হচ্ছে গেলে তার মাদ্রাসা, আর একটা কাজ গত লাইফে আমাকে দিয়ে গেছে যে 60 জন ভাগ্যবান ব্যক্তিকে তোর সামনে লিয়া এবং তোর কাছে নাম লেখা দিতে বল। 60 জন লটারি খেলাবে আমার ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর। তুই নিজেও জানিস মানুষের ভাগ্য আমি বারকান যখন তখন পরিবর্তন করে দিতে পারি, কিন্তু তুই নিজেও জানিস হ্যাঁ, আমি জানি। আমার খাদ্য ছাড়া আমি এক
টুক লড়ি না, আর একটু কাজ করব না। সেটা আমি জানি যে আপনার খাদ্য হলে আমি সব খাদ্য সম্ভব। হলে সবকিছু করতে পারি। আমি স্বয়ং ইবলিসের সাথে চলাফেরা করি। আমি বারকান। সেটা আমি জানি, কারণ আপনি যে কত বড় ক্ষমতাশালী শক্তিশালী কালো জাতের অধিকারী, আমি সেটা আমি না, শুধু আমার ভালোবাসা মানুষগুলো জানে যে আপনি কত বড় শক্তিশালী এবং কত বড় কাজ আপনি করতে পারেন, সেটা আমার ভালোবাসার মানুষগুলোও জানে। তাই আমি যে উদ্যোগ নিয়েছি এবং আমাকে দেওয়া হয়েছে সেটার সাথে আপনাকে প্রতিনিয়ত থাকতে হবে। এই জন্য আপনাকে আমি ডাকছি এখানে। আমি থাকবো, কিন্তু যেগুলা কাজ দিছি সেগুলার আমাকে সব সময় তোর ডাকা যাবে না। হ্যাঁ। একদিনই ডাকতে পারবি, যেদিন ওই খেলাটাই হবে তখন আমি তোর মানব সন্তানের ভাগ্য পরিবর্তন করে দেব। আমি বারকান, নিজেই আমার খাদ্য হলে আমি সব করে দেব। আমি অবশ্যই যেদিন আমি তাদেরকে খেলাবো, আমি তো না, আমার ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর এবং আপনারা আমার উপরে যে মালিক বসে আছে তার ইচ্ছায় সেই দিনই আপনাকে ডাকা হবে তাদের পাশে থাকার জন্য, কারণ তারা যাতে উইন হতে পারে, লটারি খেলে তারা যাতে ভাগ্যটা পরিবর্তন হতে পারে এবং প্রবাস জীবনটা, তারা সবাই প্রবাস থাকে, প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন, তারা যেন লাভবান হয়ে বাংলাদেশে ফিরতে পারে। অবশ্যই আমি বারকান যা বলি তাই করি। হ্যাঁ, আপনাকে অনেকগুলো কাজ দিয়ে থুইছি, এই কারণে আপনাকে আমি যাবত মানে কোনো সময় স্মরণ করি নাই, কারণ জানি যে আপনার কাজে আপনি অটল থাকেন, কারণ আপনাকে যে কাজ দেওয়া হয় সেই কাজগুলো নিয়মিত ঠিক মতন আপনি সেই কাজগুলো সমাধান করেন। কিছুদিন আগে একটা কাজ দিয়েছে আপনাকে, সে হচ্ছে গেলে আমার মামা সম্পর্কে, আমার মামা তার একটা কাজ দিয়েছি তাকে আমি, ইনশাল্লাহ সে কাজটা দীর্ঘস্থায়ী করার জন্য সে কাজটা সে নিজেই করতেছে। তুই নিজে জানিস আমাকে যতগুলো কাজ দিছিস প্রত্যেকটা কাজ সফলতা পাইছে। হ্যাঁ, আমি জানি এবং আমার ভালোবাসার মানুষ যারা আপনার যে কাজ করাইছি তারাও আমাকে ফোন দিয়ে বলেছে যে হ্যাঁ অবশ্যই আমি এটাতে সাকসেসফুল হয়েছি, আপনার বারকান সঠিকভাবে কাজ করে দিছে। এটা আমার গর্ব, আপনি যে কাজ করেন সেটা আমার গর্ব, আমার ভালোবাসার মানুষের কাছে আমার গর্ব লাগে যে আমার দ্বারায় তারা একটু উজ্জ্বল হলেও উপকৃত হচ্ছে। সেটা আমি ওসিলা, আপনি আগে, তারপরে আগে হচ্ছে মহান আল্লাহ তাআলা, তারপরে আপনি, তারপরে আমি, এগুলো আমরা শুধু সবাই ওসিলা, কিন্তু আপনার দ্বারা যে কাজগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ভিউয়ার্স যখন বলে আমার গর্বে বুক ভরে যায়। আমি বারকান সব করতে পারি, খাদ্য হলে তুই নিজেও জানিস। আর যদি আমাকে খাদ্য দেয় আমি সব করে দেব। অবশ্যই আপনাকে তোকে খাদ্য আমি দিবে। নিজেও বলেছি, এখনো বলতেছি। অবশ্যই আপনাকে আর খাদ্য তোর দিবে। বাদ দে আমি চলি না। তুই আমাকে খাদ্য দিস বিধায় তোর কাজ আমি করি। সেটা আমি জানি যে আমি আপনাকে খাদ্য দেই বিধায় আপনি কাজগুলো করেন, কিন্তু এই খাদ্যগুলো কে দিচ্ছে, কোথায় থেকে দিচ্ছে সেটা কি জানেন? এই আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তারাই শুধু দিচ্ছে, যতটুকু সামর্থ্য আছে অতটুকুর মধ্যে থেকেই আমাকে দিচ্ছে যে আপনি বারকানকে খাদ্যটা দেন, সেইটা খাওয়ার পর আপনাকে আমি কাজে পাঠাই। এখন আমার এই কাজগুলো, এই লটারির বিষয়ে আপনাকে মানে অটল থাকতে হবে এবং আমার এই ভালোবাসার মানুষদের পাশে থাকতে হবে, 60জন মানুষের পাশে থাকতে হবে আপনাকে। আমি থাকবো, কিন্তু আমাকে খাদ্য দিতে হবে। অবশ্যই আপনাকে খাদ্য দিবে, যার পাশে থাকবেন সেই আপনাকে খাদ্য দেবে ইনশাল্লাহ। তুই নিজেও জানিস, আবারও বলতেছি, আমাকে খাদ্য দিলে আমি সব করে দেব। তুই যা বলবি আমি তাই করব। আমি মানুষের জীবন 1 সেকেন্ডে নিতে পারি যখন তখন। তুই যদি আমাকে খাদ্য দিস আর হুকুম করি। এটা জানি আপনি যখন তখন যে কোনো জিনিস করতে পারেন, কারণ আপনি অনেক শক্তিশালী, যার তুলনা নাই।
তাই আপনাকে বলি শোনেন, আপনি যত থাকতে চাইছেন থাকবেন, এবং এর একটা সেটা হচ্ছে গেলে আমার এক প্রবাসী ভাই, আমি তাকে আপনার সাথে পার্সোনাল ভাবেও কথা বলাবো, পার্সোনাল আসনে। এবং আমার ওই ভাইটা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, একটা মেয়েকে ভালোবেসে অনেক কষ্টের মধ্যে আছে, কারণ সে তাকে নিঃস্ব করে দিয়েছে সেই মেয়েটা। সেটা আপনাকে বলবো আমি আমার পার্সোনাল আসনে, শুধু আপনাকে আমি এটুকু জানাইয়া গেলাম। আমি আপনাকে অবশ্যই আমি ডাকবো। তুই অবশ্যই তার ছবি আর তার নাম আমাকে বলবি। অবশ্যই বলবো তোর আমি। যদি জানা থাকে অবশ্যই তুই বলবো। বলতেও পারিস। হ্যাঁ অবশ্যই বলবো। এখন বলে আমাকে বিদায় দে এখন। হ্যাঁ একটা লাস্ট কথা বলি আপনাকে, সেটা হচ্ছে গেলে এই যে লটারির বিষয় নেই, আমি বলে আপনাকে ডাকবো। অবশ্যই ডাকবি। আহ, তার আগে আমাকে খাদ্য দিবি। অবশ্যই খাদ্য দেবো আপনাকে, আমি বলেছি অবশ্যই খাদ্য দেবো। খালি আমি না, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে সবাই আপনাকে খাদ্য দিবে। হ্যাঁ, আমাকে তুই ডাকবি, তোকে অনুমতি দিয়ে গেলাম, কিন্তু আমাকে খাদ্য দিবি তুই, ওয়াদা দে। আমি আপনার কাছে ওয়াদা দিলাম, অবশ্যই আপনাকে যদি কোনো কাজে পাঠানো হয়, পাঠানোর আগে আপনাকে আমি খাদ্য দেবো ইনশাল্লাহ। আমি আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম। তুই আমাকে কাজ দিস, গেল তো আমার করতে হয় আর করা লাগবে। অবশ্যই। দে আমাকে বিদায় দে। ঠিক আছে, এখন আমি আপনাকে বিদায় করে দেই, আপনি আপনার কাজগুলো গিয়ে সমাধান করেন। আর আপনাকে অবশ্যই আমি পার্সোনাল আসনে ডাকবো আমার ওই ভাই এবং ওই মেয়েটার ব্যাপার। শুনুন, দেখ আপনাদের অনুরোধে, আপনাদের কারণে আজকে আমি বারকানের সাথে অনেক দিন পরে তাকে ডেকে অনেকগুলো কথা জিজ্ঞাসা করেছি। সেটা উনি অনেক কাজের মধ্যে তাকে পাঠানো আছে, মানে অনেক কাজ করতেছে। তার মধ্যেও শুধু আপনাদের, কারণ আমার ভালোবাসার মানুষের জন্য, ভালোবাসার মানুষের কারণে আবারও আজকে আমি বারকানকে ডেকে তার কাছে সবকিছু বলেছি। এবং আমি আবারও আপনাদেরকে বলি, যত দ্রুত সম্ভব, আজকে রোববার, মঙ্গলবারের মধ্যে আপনারা দ্রুত নামগুলো লেখায় দেন, কারণ অনেকগুলো হয়েছে, কিছু বাদ আছে, আপনারা নামগুলো লেখায় দেন। আমি অবশ্যই আপনাদেরকে বলি, কারণ ওখানেও লটারি ভাগ্য, এখানেও ভাগ্য করা হবে, কারণ আমি লাইভের মধ্যে এখানেও লটারি খেলাবো, তাদের যারা নাম লেখাবি তাদের নাম দিয়ে, যার উঠবে সেই হবে উইং। কারণ প্রত্যেক দিন 3 জন করে লটারির মাধ্যমে উঠানো হবে, 3টি নাম উঠানো হবে, 3 জনকে খেলাবো, পরের দিন আবার 3 জনকে খেলাবো, কিন্তু এখানেও লটারি হবে। সবাই এখনো যারা বাদ আছেন, যারা এখনো ফলো করেন নাই আমার লাইভগুলো, অতি তাড়াতাড়ি ফলো করে আমার পাশে থেকে আপনারা সবাই নাম লেখা দিয়ে যান, যাতে আমি কাজগুলো সম্পন্ন করতে পারি। আর সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।